হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিজের ভালো সবাই চাইতে পারে, তাই না? অন্যের খারাপ চাইতে গিয়ে, অন্যের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজের কবর নিজে খুঁড়ে ফেলো না। এই জিনিসটা কিন্তু আমি অনেকবার বলেছি, আর সেটাই আজকে ধ্রুব সত্য হয়ে বেচুর লাইফে দেখা দিয়েছে। দেখো, শুধু কি আমি জেনেছি? অনেকেই জানতো এই জিনিসটা হবে, কারণ এটাই হয়। সাধারণ জেনারেল নলেজ, যদি মানুষের একটু জ্ঞান থাকে না জেনারেল নলেজ সম্বন্ধে, তো তারাই এই জিনিসটা বলবে। আজকে বেচুকে তার ব্লগিংয়ে বলতে হচ্ছে তার লাইফ সম্পর্কে, যে কতদিন সে পরাধীন থাকবে। কেন এই কথাটা বলতে হচ্ছে? কেন কতদিন সে পরাধীন থাকবে? কথাটা কি শুধু ডিভোর্স পাওয়ার জন্য বলা হচ্ছে, নাকি অন্য কোনো কারণে বলা হচ্ছে? বিয়েটা কি কোনো পরাধীনতা বলে বেচু গণ্য করছে, না অন্য কিছুকে বা আনুগত্যকে পরাধীনতার সঙ্গে তুলনা করছে? কোনটা? এটা প্রচণ্ড বিতর্কিত বিষয়, যে বিষয় নিয়ে আমরা জাস্ট অনুমান ভিত্তিক একটা আলোচনা করতে পারি। এটা বেচুর কথা আমি বলতে পারি না, কারণ বেচুর মনের ভাব আমি জানি না, বেচুর মনে আমি বাস করি না। কাজে বেচুর সঙ্গে সম্মুখে যে আলোচনা সেটাও আমি করি না, তাহলে বেচুর মনের ভাব কি করে জানবো, তাই না? শুধুমাত্র তার অবস্থার পরিপ্রেক্ষিতে, তার মুখের কথার পরিপ্রেক্ষিতে আমার কিছু অনুমান আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি শেয়ার করতেই পারি, তাই না? দেখো, সিচুয়েশনটা কিন্তু খুব গম্ভীর। অর্থাৎ বেচুর সেই ফার্স্ট ডে থেকে যে সিচুয়েশনটা চলছে, তাতে বেচু প্রথমে ভেবেছিল যে জিনিসটার উপর রাগ হওয়ার পরিপ্রেক্ষিতে নিজের মতো করে নিজের একটা ভালো সিচুয়েশন বা ভালো কমফর্ট জোন তৈরি করে নেবে, এবং সেখানে সে তার মা বাবা এবং নিজের ছেলেকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারবে। আর যে বউ ওর কথা মতো অন্যায় করেছে, মানে গর্হিত কাজ করেছে, তাকে বনবাসে দিয়ে সে সুখে শান্তিতে সংসার করবে। এটাই কিন্তু তার একদম একটা কি বলবো প্রধান চাওয়া ছিল। এর থেকে বেশি কিন্তু ও চায়নি। ও চেয়েছে ওর মতো সুখে থাকতে, খুশিতে থাকতে, মানে সম্পদশালী হয়ে থাকতে, আনন্দে থাকতে, মানে নিজের চাহিদা সমস্ত কিছু পূরণ করতে। আর অন্যদিকে কি চেয়েছে না, তার যে সহধর্মিণী ছিল, সে যে অপরাধ করেছে তার মতে সে সেই অপরাধ করার জন্য তার বিশাল একটা কিছু শাস্তি হোক, এবং সেই শাস্তি স্বরূপ সে যেন আর এই মানে সমাজে, অর্থাৎ এই ওয়াইটির প্ল্যাটফর্মে আর মুখ না দেখায়। সে তার মতো থাকুক, তার মতো বাঁচুক, কোনো প্রয়োজন নেই। একটা না একটা সময় যা ডিসিশন হওয়ার সেটা হবে। যদিও প্রথম দিকে বেচুর একটা ধারণা ছিল যে কোথায় আর যাবে, ঘুরে ফিরে তো এখানেই আসতে হবে। এটা কিন্তু বেচুর ধারণা ছিল ভাই। কারণ বেচু এতটাও ভাবেনি যে কোনো মেয়ে সংসার থেকে বেরিয়ে গিয়ে মাথা উঁচু করে, নিজের তো পায়ের তলার মাটি শক্ত করে, মাথার উপর ছাদ তৈরি করে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে স্বনির্ভরভাবে বাঁচতে পারে। এত কিছু বেচু ভাবেনি, একদম ভাবেনি। এইটা যদি সে ভাবতো, তাহলে এই আজকের দিনটা কোনোদিন অ্যারাইজই করতো না। ঠিক আছে? তো সেই না ভাবার ফল আর কি। মানে বলে না, যেসব মানুষ দূরদর্শী নয়, ভবিষ্যৎটা কিছুমাত্র অনুমান করতে পারে না, তাদেরই এরকম বিপদ হয় বা তারাই এরকম বিপদে পড়ে। তো তখন ও ভেবেছে আমি এখন সমসাময়িক ভালো থাকবো। যেমন ভাবে কোনো একজন ব্লগারকে দেখে তার এই ধরনের মানে টেন্ডেন্সি জেগেছিল বলা যেতে পারে। সেটা তো তোমরা সবাই জানো। আমাদের মন্দিরা আর সোমনাথ, না নাম নিতে কোনো আপত্তি নেই, মন্দিরা যে ভুলটা করেছিল, সোমনাথ সেই ভুলটাকে তার নিজ গুণে ক্ষমা করে দিয়েছিল। তা সেই মন্দিরাও টিনা হতে পারবে না, বা টিনাও কোনোদিন মন্দিরা হতে পারবে না, আর আমাদের বেচুও কোনোদিন সোমনাথ হতে পারবে না, হতেই পারবে না। কারণ তাদের মন মানসিকতা এবং ফিজিক্যালি তারা একদম অন্য কোনো মানুষ, অন্য রকম তাদের মানসিকতা, কোনোদিনও এক হবে না। একজনের সঙ্গে আরেকজনের কোনোদিনও মিল হয় না। যেভাবে মানুষের মিল হয় না, তেমনিভাবে সিচুয়েশনেরও মিল হয় না, তেমনিভাবে কন্ট্রোভার্সিদের পক্ষপাতিত্বেরও মিল হয় না। এটা কিন্তু ভ্যারি করবেই, কারণ সিচুয়েশনের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে সবই কিছু কিন্তু পাল্টায়, পরিবর্তনশীল হতে হয়। তো যাকে, তো বেচু সিচুয়েশন আমরা আলোচনা করছি, তাতেই আলোচনা করব। এখন এরকম সামগ্রিক আলোচনায় চলবে, কারণ এখন কোনো ঘটনা ঘটছে না। এখন যেটা ঘটছে সেটা জাস্ট ঘটানো হচ্ছে, এটা কিন্তু সত্যি। কারণ বেচু একটা গতকালের আগের দিন একটা লাইভ হয়েছিল, জয়েন্ট লাইভ তার ম্যাডামের সঙ্গে। সেই লাইভে বেচুকে আমরা কি পরিস্থিতিতে দেখেছি আমি তোমাদের বলেছিলাম ওই লাইভটা নিয়ে একটা আলাদা করে ভিডিও দেব। এটাই সেই ভিডিও, এবং সেই লাইভ এবং বেচুর গতকালকের ব্লগিং আমি একসাথেই দেব। যদিও গতকালের ব্লগিংয়ে বলার কিছু নেই, সেই শুধুমাত্র ওই একটি কথা ছাড়া, যে কতকাল এই পরাধীন থাকবো। নিজে পরাধীন থেকেছি তো থেকেছি, নিজের ছেলেটা যেন ভালোভাবে বাঁচে, এই যে একটা আকুতি, এটা আমরা বেচুর গলার স্বরের মধ্যে পেয়েছি। যেটা পেয়েছি তো সেটা পেয়েছি।
নিজের দুর্দশাটা যেন ছেলের উপর ভারী না পড়ে, এটা তার মুখ দিয়ে বেরিয়েছে, কারণ তার এখন মনে হয়েছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো এই পজিশনে একমাত্র বেচুকে যদি কেউ বাঁচাতে পারে, বেচু নিজে। অর্থাৎ তার এখন মাথা ঠান্ডা করে সিচুয়েশনগুলোকে বুঝে, হ্যাঁ, বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে সঠিক ডিসিশন নিতে হবে, নাকি এই ওয়াইটিতে লাইভ করে ব্লগিংয়ে নিজের মন কি বাত বলে কোনো দিদির কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির সাহায্য নিয়ে কোনো কিছু করতে হবে না। তাকে ভাবতে হবে ফর দ্য সেক অফ হার চাইল্ড, কি ভালো কি মন্দ এই জিনিসটা তাকে নিজের বুঝতে হবে। এটাও কি করে বুঝবে? কারোর পক্ষে বোঝা তো সম্ভব না। নিজে নিজে বুঝতে হবে সে নিজে কি পায়নি, তার ছেলে কি পেতে পারে এবং সেই পাওয়াটা সে কিভাবে পেতে পারে। এই যে পুরো ব্যাপারটা তাকে তাদেরই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বসে ঠান্ডা মাথায় তর্ক বিতর্ক তো হবেই রে ভাই। তিনজন মানুষ, তিনটে মাথা, তাদের মত এক হবে এমন কোনো কথা নেই। তবু তিনটে মাথাকে নানান কথাবার্তার মধ্যে একটা পয়েন্টে আসতে হবে, যে পয়েন্টে একটা সঠিক ডিসিশন ওয়েট করে থাকবে। জানি না আমার কথাটা কার কতটা ভালো লাগবে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বাচ্চাটার ভবিষ্যৎটা কিন্তু খুবই মানে সংকটে পড়ে রয়েছে, ঠিক আছে? কারণ সে না পাচ্ছে তার মার সাহচর্য, না পাচ্ছে তার বাবার সাহচর্য সঠিকভাবে, কারণ তার বাবা টোটালি মাথা একদম হচপচ হয়ে রয়েছে। আর এটা আমরা কি করে জানলাম লাইভেই তার নিজের বাবার মুখ থেকে, ঠিক আছে? অর্থাৎ সোনা বাবার বরদার মুখ থেকে। সে নিজে মুখে বলল যে আমার ছেলেটার মাথা ঠিক নেই, কখন কি করে সে নিজেও জানে না। এটা স্বাভাবিক। কেস খামারিতে যারাই থাকে, যারাই এসব নিয়ে চলে, তার মধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সি যেখানে কি বলবো হতে থাকে তাকে নিয়ে কেন্দ্র করে, এবং সেই কাজে যখন সে ধীরে ধীরে বুঝতে পারে সে যা করছে বা করে চলেছে সেটা আদতেও কোনো ফল দেবে না, আর যদিও বা দেয় এটা লং টার্ম একটা প্রসেস, এতে যেমন সময় লাগবে, তেমনি যাবে টাকা গচ্ছা, তেমনি যাবে এফর্ট, তেমনি মানসিক শান্তি বিঘ্নিত হবে, কোনো দিকেও কোনো শান্তি পাওয়া যাবে না। আর সব থেকে বড় কথা, এগুলো যেহেতু কেসের ব্যাপার, পুলিশ প্রশাসনের ব্যাপার, আইন আদালতের ব্যাপার, উকিলের ব্যাপার, সেখানে আমরা পুতুলের মতোই কাজ করি। অর্থাৎ আমাদের যা বোঝানো হয় আমরা তাই বুঝি, আমাদের যেভাবে চলতে বলা হয় আমরা সেইভাবেই চলি, এটা কিন্তু কথা। তো সেই সিচুয়েশনটা এই গত 1.5 বছর ধরে বেচু রিয়েলাইজ করছে। এই গত 1.5 বছর বললে ভুল হয়ে যাবে, বিগত 8-9 মাস ধরে বেচু রিয়েলাইজ করছে, এবং এখন মোটামুটি জল মাথার উপরে উঠে গেছে, যেটা কিনা আর বেচু সহ্য করতে পারছে না। তো গতকালের লাইভে বেচুকে দেখে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় সেটাই মনে হয়েছে, যেখানে বেচু যেন স্থিরভাবে বসতেই পারছে না। চোখে কি ঘুম ছিল? যদিও বলছিল, যত বলছিল অনেক রাত ঘুমোবো, একটা ক্রিটিক্যাল লাইফ চলছে যেখানে তারা নাকি এই ম্যাডামকে অহরহ 3 দিন যাবৎ ফোন করে বিরক্ত করছে, মানে ফোন করে তাকে এই কেসে থাকতে বলছে, যে ম্যাডাম কিনা বলেছে তিনি থাকতে পারবেন না, তার সংগঠনের এটাই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটাকে মানে না মানার জন্য বা আবার ওনাকে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করার জন্য 3 দিন যাবৎ তাদের বাড়ি থেকে ক্রমাগত ম্যাডামকে ফোন করে যাওয়া হচ্ছে। ঠিক সেই সময় একটা লাইভ অ্যারেঞ্জ করা হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য, আর সেই ঠিক মোমেন্টে বেচু বলছে তার ঘুম পেয়েছে, তার ভালো লাগছে না, এত রাতে লাইভ, এটা তার বিরক্তির কারণ হয়ে উঠছে, এবং সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছিল। তাহলে এটা কি করে সেই রকম ইম্পর্টেন্ট লাইভ হয় যেটা কিনা বেচুদের দরকার, বা বেচুরা যে কথাটা মানে ফোনে বলতে চাইছিল সেই কথাটা লাইভে ডাইরেক্ট বলার সুযোগ পেল, অথচ তারা সেইভাবে নিজেদের তরফ থেকে ইগারনেস দেখালো না যে জিনিসটাকে একদম নিয়ে জোর করে ব্যাপারটাকে স্ট্যাম্প বসাতে। না, এই ম্যাডাম কোনোভাবেই তাদের ছেড়ে যাবে না, মানে এই ব্যাপারটাকে নিয়ে ফোকাসড হতে কোনোভাবেই না। কারণ ম্যাডাম এখানে যেটা করছিল, কিমাকে এনে ওদের সঙ্গে একটা প্যাচ আপ করাবার চেষ্টা করছিল, এবং তারপর যদিও তারা বলেছে কোনো গন্ডগোল হয়নি, কিন্তু ওদের তো বোঝা যাচ্ছিল বিশেষ করে বেচুকে দেখে যে অনেক কিছু হচ্ছে বা চলছে তার মন মানসিকতায়। যাই হোক, তার বাবা তার সঙ্গে বসে জিনিসটায় প্রলেপ লাগাবার চেষ্টা করছিল তার তরফ থেকে যতদূর করা যায়, কিন্তু যা সামনে আসার সেটা তো আসছিল, ঠিক আছে? এইবার ম্যাডামের তরফ থেকে অনেকবার অনেক কিছু বলানোর চেষ্টা করানো হয়েছে বেচুকে, কিন্তু বেচু কোনোটাই সোজা মুখে বলেনি। যেমন দাড়ি কাটার কথা বলা হয়েছে যে তোমারই ভিউয়ার্সরা তোমার এই মুখের দাড়িটা পছন্দ করছে না, বেচু বলছে এটা আমার পছন্দ। অর্থাৎ ভিউয়ার্সরা কি পছন্দ করলো তাতে ভাই কি যায় আসে, আমার পছন্দ আমার বন্ধুরা রাখে, সেই জন্য আমি রেখেছি। হ্যাঁ, তারপরেও তাকে বলা হয়েছে ভাই তুমি কেটে ফেলো, তাহলে এই বোঝা যাবে যে কন্ট্রোভার্সিটা তুমি চাইছো না।
সেই ক্ষেত্রেও বেচু বলেছে গরমের আগে কেটে ফেলবো, এটা শিওর, তবে এখন কাটছি না। মুখে বলুক আর না বলুক, গরমের আগে কেটে ফেলবো, তার মানে এটা কি এখন কাটবো না, তাতে তোমরা যা খুশি মনে করো। বুঝতে পারছো? এইভাবে প্রতিটা কথায় ধীরে ধীরে অনেক কিছু প্রকাশ পাচ্ছিল। যেমন কিনা কিমাকে দিয়ে কিছু একটা লেখাবার কথা বলেছে, সেই ব্যাপারেও বেচুর উদাসীনতা পরিষ্কার। আকাশের দিকে তাকিয়ে বসেছিল, কোনো সময় চেয়ারে বসছিল, কোনো সময় চেয়ার থেকে উঠে যাচ্ছিল, সারা শরীরে অস্থিরতা প্রকাশ পাচ্ছিল। তাহলে এটা কোন ধরনের ইম্পর্টেন্ট লাইফ ছিল বলে তোমাদের মনে হয়? আমার যেন কোথাও মনে হচ্ছিল এখানে যার বেশি ইন্টারেস্ট সেটা হলো ওই ম্যাডামের। সেই চাইছিল সবাই মিলে, বেচু সহ সমস্ত ভিউয়ার্স ক্রিয়েটার মিলে তাকে রিকোয়েস্ট করুক যে আপনি এখানে থেকে যান, আপনি কোনোভাবে ছাড়বেন না। যদিও উনি ছাড়বেন না, কিন্তু সেটা উনি চাইছিলেন যে বাইরে থেকে এই ফোর্সটা তাকে করা হোক, এবং উনি সেটাতে স্ট্যাম্প মারার জন্য আরেকটা ওনার বলতে পারো যে শর্ত আরোপ করে দিয়েছেন যে কিমা এবং বেচুদের ফ্যামিলির থেকে একটা লেটার তাকে দেয়া হবে, যাতে উনি যে এই ব্যাপারটায় অ্যাপয়েন্ট আছেন সেটার প্রমাণস্বরূপ। তবে তিনি সেই লেটারটা তার সংস্থাকে দেখিয়ে উনি কাজের পারমিশন নেবেন। বুঝতে পারছো? মানে এই ব্যাপারটায় ওনার কর্তৃত্বতে একটা স্ট্যাম্প বসাতে চাইছেন, এবং সেই স্ট্যাম্প পেপার নিয়েই উনি লড়বেন, বা উনি লড়ার শর্ত আরোপ করেছেন যে ওই ব্যাপারটা না হলে উনি লড়তে পারবেন না। তো যাই হোক, ভেতরের ব্যাপার সরাসরি আমাদের সামনে আসবে কি আসবে না এই লাইভগুলোর মাধ্যমে, সে তো ভবিষ্যৎ আমাদের বলে দেবে। কিন্তু আপাত দৃষ্টিতে বা সর্বসমক্ষে যে জিনিসটা ঘটলো এই যে লাইভ, তার মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে ম্যাডাম এদের সাথে ছিল, আছে এবং থাকবে, অলক্ষ্যে বা সর্বসমক্ষে, সেটা যেভাবেই হোক। ঠিক আছে, আপাতত এখনো ছেড়ে চলে যাওয়ার সময় আসেনি। ঠিক আছে, এইবার কিমার পরিস্থিতি, কিমা কি করবে, কিমার অরিজিনাল এখন কন্ডিশন, সেটা তো আমরা বুঝতে পারছি। এবং বিশেষ করে সারসের ভিডিওতে, আজকে না গতকালের আরেকটা ভিডিও এসে তাতে আরও ক্লিয়ার হয়ে গেছে, এবং আমি যে সঠিক বলেছিলাম সেটার উপরেও স্ট্যাম্প পড়ে গেছে। অর্থাৎ সারসের ভিডিওটা আসার পর ম্যাডামের পক্ষ থেকে কিমাকে ফোন করায়, কিমা সারসকে ফোন করে, এটা তো সারস নিজে মুখে ক্লিয়ার করেছে। এবং সারসের ভিডিও নিয়েও একটা ভিডিও আমি আগামী দিনে করব, বা আগামী সময় করব, যেটাই বলো, বা নেক্সট ভিডিও করব। তো সেই ভিডিওটা আসবে, তো সেখানে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর লাইভে সত্যিকারের ভাই হাস্যকর লাইভ, দুটো লাইভ বহুক্ষণ ধরে হলো। প্রচুর ভিউয়ার্স বলেছে যে এত নেট খরচ করে এইসব লাইভ দেখা সম্ভব না। আমরাও প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম, কিন্তু লাইভের মানে প্রত্যক্ষদর্শী হিসেবে থাকার জন্য কিছু সময় থাকতে হয়েছে। তারপরে রেকর্ডিংই দেখেছি, সেটাও সত্য, কিন্তু লাস্টের জয়েন্ট লাইভটা টোটালি ছিলাম। তো সেই লাইভে তো যা বুঝলাম রে ভাই, মনে হয় যেন জোর করে টেনে এনে বসানো, বলানো, কওয়ানো চললো। অর্থাৎ পুরোপুরি স্ক্রিপ্টেড মনে হলো, অনেকেই বলছে। কাজে আমারও এতে পুরোপুরি সায় আছে। মনে হচ্ছিল কেউ কাউকে শিখিয়ে পড়িয়ে তবে এই লাইভে জয়েন্ট করিয়েছে। ঠিক আছে, তার জন্যই জয়েন্ট, এটা তোমার স্ট্রিম লাইভ ছিল না। যাই হোক, যে কারণবশতই হোক, ছিল না। তো বেচুর ভাবসাব দেখে আমার এটাই মনে হলো, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। অর্থাৎ যা ভুল আমি করেছি সারা জীবনে, এই ভুলের জন্য আমার পস্তানো ছাড়া আর লাভ নেই। বলেছিলাম ওই যে প্রাসাদ যেটা তৈরি হয়েছে, সেটা ইট কাঠ পাথরের তো তৈরি হয়েছে, সেখানে কোনোদিনও প্রাণের বসবাস হবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। কারণ কোনো মানুষের কি বলতে হয়, তোমার প্রেস্টিজ, সম্মান বিক্রি করার পয়সায় যদি কিছু তৈরি হয়, সেটা কি কোনো সম্মানের জিনিস হয়? সেটা তো অহরহ তোমাকে মনে করিয়ে দেবে কিসের পয়সা এটা তৈরি হয়েছে, কাকে বিক্রি করে এটা আমি বানিয়েছি, এটা তৈরি করেছি, নিজের শখ মিটিয়েছি। বিশেষ করে ছেলে বড় হয়ে যখন জানবে যে সে কিভাবে বড় হচ্ছে, বা তাকে যারা ভালোবাসছে তারা তার মাকে কতটা ভালোবেসেছে, এটা তো একটা বিরাট বড় একটা কি বলবো জিজ্ঞাসা, বা মনের মধ্যে সবসময় আশঙ্কায় জর্জরিত থাকবে এই সব লোকজনেরা, ওর কাছের লোকজনেরা। কারণ এরা সব থেকে বড় ভয় এখানেই পাচ্ছে যে ভবিষ্যতে কি হবে। আরে ছেলেটার বড় হতে দেখো, ছেলে মেয়ে না ওই জন্মাতে সময় লাগে, বড় হতে না চোখের পলকে বড় হয়ে যায় নিমেষে। এই তো দেখতে দেখতে 3 থেকে 4 পেরিয়ে গেল, 5 হতে চললো। তাহলে ভাবো তো, বয়স মানে কিছুটা সময় মাত্র। আর বাচ্চাদের বোধবুদ্ধি না খুব তাড়াতাড়ি গ্রো করে। এরা মনের ভেতর অনেক কিছু পোষণ করে থাকে, যেটা কিনা সময়ে ঠিক সময়ে তারা ব্যক্ত করবে। তো সেই সময়ের ভয় পাচ্ছে এরা। আমরাও বুঝতে পারছি, কিন্তু আমরা তো এদের পুরো সময়টা এদের পাশে থাকি না। কাজে এরা পুরো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ বেচু নিজে বলছে
ব্লগিং দেখাতে হয়, ব্লগিং করতে হয়, বোরিং ব্লগিং তো দেওয়া যায় না, তাহলে তো দর্শক যেটুকু দেখছে সেটুকু দেখবে না। সেটাকে ইন্টারেস্টিং করার জন্য ওদের নানা রকম চমকপ্রদ জিনিস, ইচ্ছা না থাকলেও হাসা, বাজার করা, রান্না করা, মানে নতুন নতুন জিনিস ক্রিয়েট করা, এগুলো করতে হচ্ছে। কিন্তু যেটা নিজের মানসিক আনন্দ বা মনের ভেতরের উৎফুল্লতা বা বলতে পারো স্বতঃস্ফূর্ততা, সেটা কিন্তু ব্লগিংয়ে আসছে না। কারণ তাদের মন মেজাজ ভালো নেই, তাদের সারাদিন অশান্তির মধ্যে চলে। শুধু ব্লগিং দিতে হচ্ছে টাকার জন্য, পয়সার জন্য, মানে চ্যানেলটাকে চালু রাখার জন্য। বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। কারণ একটা সময় মানুষ আনন্দ করে, ঠিক আছে, সারা জীবন প্রতিক্ষণ আনন্দ করতে পারে না। কাজে সেই আনন্দটা যদি সৎ হয় তো ভালো, আর সেটা যদি ওই কাউকে ছোট করার আনন্দ হয় তো সেই আনন্দ তো ক্ষণস্থায়ী হবে। সেই ভোগটা কে ভুগবে, কর্মফলটা কে ভুগবে, সেটাই এখন প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি এবং শিহরিত হচ্ছি। আমরা কিন্তু হাসতে পাচ্ছি না, আমরাও কিন্তু ভয় পাই, আমরাও দেখে ভয় পাচ্ছি, আতঙ্কিত হচ্ছি। মানুষ এত নোংরামি করার পর এইভাবে কি করে সুস্থভাবে বাঁচবে, কিভাবে? নিজেরাও ভয় পাচ্ছি যে আমরা কোনো ভুল করছি না তো, আমরা কোনো ভুল কাজ করবো না তো, তাহলে এই রকম কর্মফলও আমাদের তাড়া করে বেড়াবে। সত্যি ভগবানের ঘরে বলে না, দের আছে আন্দের নেই, এক্স্যাক্টলি আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। তো আমি তো চাইবো সবার ভালো হোক, বিশেষ করে বাচ্চাটার ভালো হোক। তো ভগবান এমন কিছু করুক যাতে বাচ্চাটার ভবিষ্যৎ সিকিওর হয়, সুন্দর হয় এবং সুস্থ হয়। তো সবাই অনেকেই বলছে যে মা আর বাবা মিলিত হোক বাচ্চাটার জন্য। তো ভাই, তাদের জন্য ছোট করে বলি, এত কিছু হওয়ার পর এটা তারা কি করে বলতে পারে? মা আর বাবার মিলিত হওয়া কোনো দিন সম্ভব? যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি করেছে এই বেচু, ঠিক আছে, তার মা হয়তো তার হাজবেন্ডের কিছু বদ অভ্যাসের কথা তুলে ধরেছিল, কিন্তু তার চরিত্র ধরে কোনোদিনও টানাটানি করেনি। মানে তাকে নোংরাভাবে কোনোদিনও ফ্রেম করেনি বা কোনো মেয়ের সঙ্গে তাকে শুইয়ে দেয়নি, কিন্তু তার হাজবেন্ড অহরহ তাকে করে গেছে। কিন্তু তার হাজবেন্ডের সঙ্গে আরেকজনকে কিন্তু সে ইদানিং দেখছে, তবু সে মুখে কিছু বলছে না। কারণ হয়তো বা সে ভাবছে বা বিশ্বাস করতে পারছে না, বা তার যতদিন সে ওখানে ছিল সেগুলো ভাবেও নি। সে যাই হোক, তার হাজব্যান্ডকে অন্যরকম ভেবেছিল, তার জন্যই সে তার হাজব্যান্ডের কাছে কোনোদিনও যেতে পারেনি বা তার কাছ থেকে কোনোদিনও সেভাবে মনোযোগ পায়নি। সে তো এখন অবাকই হচ্ছে, তার হাজব্যান্ডের যদি এই গুণগুলোই থাকবে তো তার ক্ষেত্রে সেগুলো অনুপস্থিত ছিল কেন? অবাক না? যাই হোক, এইগুলো ভেবে কিন্তু সে কিন্তু কোনো কন্ট্রোভার্সি করতে বসছে না, বা তার তরফ থেকে কোনো রকম মন কি বাত সে বলছে না। সে তার মতো আছে, মনে হচ্ছে যেন সে অন্য কোনো পৃথিবীতে বাস করছে। যাই হোক, পেছনে পেছনে যা করার সে করছে, তার সামর্থ্য অনুযায়ী করছে এবং ল মেনে করছে। তো তাতে যদি কারোর বিপদ আসে বা সে পর্যুদস্ত হয়, সেটা তার ফল্ট। সে সঠিক ওয়েতে নেই, তার জন্য তো অন্য কেউ দায়ী হতে পারে না, তাই না? তো ভাই, কর্মফল সবাইকেই ভুগতে হবে। কাউকে তুমি অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করে নোংরা নোংরা কথা বলবে, নোংরাভাবে তাকে বাজারে বেচবে, তো সে ছেড়ে দিলেও ভগবান তো ছেড়ে দেবে না। টিনার তরফ থেকে টিনা কোনোদিনও কিছু বলেনি এইসব মেয়ে ঘটিত ব্যাপার নিয়ে। কিন্তু আমরা যারা বলেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা তো কিছু দেখে, কিছু প্রমাণ হাতে নিয়েই বলেছি, তাই না? কারণ প্রমাণ তো বেচু নিজের ভিডিওতেই দিয়েছে, যেগুলো আমাদের কাছে রাখতে হয়েছে। যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে যারা বলছো বাবা মা মিলিত হয়ে যাক, সেটা কোনোদিনও সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে যে বেচুর জেদটাকে ছাড়তে হবে, অর্থাৎ মার সঙ্গে দেখা করতে দিতে হবে ছেলেকে। ছেলে বাবার এখন বাবার কাছে আছে, দাদু ঠাকুমাকে যেমন চিনছে, তেমনি মার সাথে যেমন দেখা হবে, মার সঙ্গেও যদি কাছে গিয়ে 2-1 দিন থাকে, বেচু যদি চায় বা ল যদি বলে, সেটা তাদের ব্যাপার, সেটা বলবো না। মানে যারা বলছো বাবা মা একসাথে আছে তাদের জন্য বলছি, বেচু যদি নিজেকে চেঞ্জ করে তাহলে ছেলে মাকেও চিনবে, মার কাছেও যাবে, মানে তার মন মানসিকতা ভালো থাকবে। অর্থাৎ তার রোগ ভোগ হলে, এই যে বেচু চিন্তা, কে দেখাশোনা করবে, তার দাদু ঠাকুমা অসুস্থ হলে বাচ্চাটার দেখাশোনা হবে কিনা ঠিক করে, তাহলে মা থাকলে আজকে মা এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারতো, তাই না? কিছুদিনের জন্য ছেলে মার কাছে গিয়েও থাকলো, এই ব্যাপারটাও হতে পারে। মানে এগুলো আমাদের মনে হয়, যদি সিচুয়েশনটা এইভাবেও দেখা হয় তাহলেও তো জিনিসটা ভালো হবে। তো এখানে বেচুর একটাই তো উদ্দেশ্য, ছেলেকে কবজা করে রাখবো, মানে মা নামক নামটাকে ছেলের জীবন থেকে সরিয়ে দেবো। তো এটা আমরা ঠিক করার বা এটার হয়ে আমাদের বিচারের কিছু নেই, আসল জায়গায় বিচার হবে। কিন্তু ভগবানের ঘরে বিচার অনেক আগেই হয়ে গেছে, তার ফল এখন বেচু ভোগ করছে। দেখা যাক ভগবান আমাদের কি দেখায়, আমরা কি দেখতে চলেছি নেক্সট ডেতে। কারণ বেচুকে দেখে তো বোঝা যাচ্ছে সে টোটালি ফেলিওর। দেখা যাক। কারণ বেচুর ম্যাডামের মুখেও তো শুনলাম একটা বিজনেস নাকি বেচু শুরু করেছে, যদিও বেচুর মুখে সেই কথায় কোনো আনন্দ প্রকাশ তো দেখলাম না। তো নেক্সট ডেতে হয়তো বা কোনো খবর ম্যাডাম বললেন দেবেন, তো দেখবো কি দিচ্ছেন, কি হচ্ছে, কি চলছে বা কি হতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে
খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।